হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে হলো 11:30। তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 11:30 আর এখন আমি মোটামুটি রেডি টেডি হয়ে এখন একটুখানি বেরোতে হবে, একটু টুকটাক কেনাকাটা আছে। আসলে 25শে ডিসেম্বরে আমাদের এক বন্ধুর বাড়িতে পার্টি থাকে, তো সেটা যদিও এই সপ্তাহে 25 তারিখে হচ্ছে না, মানে 25 তারিখের পার্টিটা ওদের নিজেদের মানে চার্চে যাওয়া, নিজেদের আত্মীয় স্বজন সবাই মিলে সব একটা নিজেদের ব্যাপার থাকে, তো ফ্যামিলি ব্যাপার, সেই সব মিটিয়ে টিটিয়ে এই পার্টিটা হবে নেক্সট সানডেতে। তো ওদের জন্য একটা গিফট কিনতে যাচ্ছি, তার জন্য এখন যাচ্ছি গড়িয়াহাটে। তো চলুন যাওয়া যাক। গিফট কিনে নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, বাজার একেবারে ফাঁকা। কদিন তো গড়িয়াহাটে পা দেওয়ার জায়গা ছিল না, মানে সমস্ত ক্রিসমাসের জিনিসপত্র, ক্রিসমাস ট্রি, বেল, ঘণ্টা, যত যা কিছু ছিল সমস্ত দিয়ে একেবারে বাজার থিক থিক করছিল ভিড়ে। কিন্তু আজকে দেখলাম বাজার একদম ফাঁকা। খুব সহজেই গেলাম আর একদম মানে ফাঁকা দোকান থেকে গিফটটা কিনে নিয়ে চলে এলাম। তবে কি গিফট কিনেছি সেটা দেখাচ্ছি, তবে তার আগে যেটা বলবো যে আজকে আমরাও 25শে ডিসেম্বর উপলক্ষে সাউথ সিটি মলে যাব, আবার আমাদের বাড়িতেও একটা ছোটোখাটো পার্টিও হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে মধুরাই সাজগোজ করে চলেও এসেছে এবং লাইট জ্বলা টুপি পরে। এই টুপিটা হয়তো বা আপনাদের মনে থাকতে পারে, এটা গত বছর যখন সাউথ সিটি গেছিলাম সেই তখনই কিনেছিলাম, মানে 25শে ডিসেম্বরে গত বছর গেছিলাম, সেই টুপিটাই ও খুব যত্ন করে রেখে দিয়েছিল। আসলে লাইট জ্বালানো টুপি তো সেই জন্য। তো যাই হোক, টুপিটা পরে ও একদম পুরো রেডি, আর আমি একটু রেডি হব। রেডি হয়ে আমরা যাব সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে আসলে যে কোনো অনুষ্ঠানে এত সুন্দর করে সাজায় না, গেলেই মনটা ভালো হয়ে যায়। তো দেখে তো বুঝতেই পাচ্ছেন যে আমরা এখন সাউথ সিটি মলে পৌঁছে গেছি। আর সাউথ সিটি মল সম্বন্ধে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো যে আমরা যারা দক্ষিণ কলকাতায় থাকি তাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে আমরা সাউথ সিটির পাশে থাকি। এইটুকুই বললে যথেষ্ট, কারণ যারা সাউথ সিটির আশেপাশে থাকে তারা তো জানেনই, আর যারা দূর থেকে সাউথ সিটি ঘুরতে আসে তারাও জানেন যে সাউথ সিটিটা ঠিক কতটা সুন্দরভাবে প্রত্যেকটা ইভেন্টে সাজানো হয়। আর নর্মাল টাইমেও সাউথ সিটি মানে তার একটা আলাদা আকর্ষণ আছে। তো যাই হোক, বাইরেটা প্রথমে একটুখানি দেখে নিচ্ছি। বাইরেটা এবারে অসাধারণ হয়েছে। গত বছরেও এসেছিলাম, প্রত্যেক বছরই আসি। দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যাবে। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যাব। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one, diving in. ভেতরে ঢোকার পর প্রথম ভিড়টা থাকে গেটের মুখেই, কারণ গেটের মুখেই একটা ডেকোরেশন থাকে ছোট্ট করে। তো সেখানটায় এতটাই ভিড়, মানে অন্তত পক্ষে 5-7 মিনিট ঠেলাঠেলি করে তারপর গিয়ে একটু ছবি তোলবার সুযোগ পেলাম। মানে তাও সামনে দিয়ে সমানে লোকজন চলে আসছে, মানে শান্তিতে দাঁড়িয়ে ছবি তোলবার কোনো রাস্তা নেই, এরকম অবস্থা। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক করে তারপর শেষে ছবিটা তুলতে পারলাম, মানে সুন্দর করে। এই হচ্ছে প্রথম ডেকোরেশনটা। আর এইটার পর আবার পেছনটাতেও বেশ সুন্দর করেছে, লাইটিংয়ের ব্যাপার, সবটাই লাইটিংয়ের কাজ। দেখছেন তো সামনে দিয়ে কত লোক চলে যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ঠেলাঠেলি করে তারপর আমরা ছবিটা তুললাম। এরপর যাব ভেতরে।
within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one, diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep. এরপর এবারে যাচ্ছি সেই অসাধ্য সাধন করতে, মানে সেন্টারে যে ডেকোরেশনটা হয় সেটা দেখতে। ওখানে তো রীতিমতো যুদ্ধ হচ্ছে, কারণ এই সামনে গেটের কাছেই এত ভিড় ছিল। চলুন দেখি মাঝখানের কি অবস্থা, কখন জায়গা পাই। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moment? মিডিলের ডেকোরেশনটা দেখলেন তো, বেশ ভালো হয়েছে। আর আমরাও অনেক কষ্টে ঠেলাঠেলি করে মোটামুটি গ্রিলের কাজটায় গেলাম, মানে রেলিংয়ের কাজটাতে গিয়ে কোনো মতে একটা সেলফি তুলে বেরিয়ে এলাম। এরপর কিছুক্ষণ নিচে ঘোরাঘুরি করে এবারে ওপরের দিকে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো আমাদেরও একটু খিদে পাচ্ছে। তবে একেবারে ওপরে ফুড কোর্টে যাব না, ওই সেকেন্ড ফ্লোরে যেখানে আর কি ওই কুকিম্যান যে আছে না, কুকি, ওইখানটায় এসে আমরা একটু বসে ওই কুকি আর কফি এগুলোই খাচ্ছি, খেয়ে তারপর যাব আর কি। আর ওপর থেকে শুধু ভিড়টা একবার দেখুন, একটা ছোট্ট করে লুক দিলাম, মানে কয়েক হাজার লোক হয়েছে মনে হয় আজকে সাউথ সিটি মলে। শুধু দেখা যাচ্ছে নিচে কালো 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 মাথা, মানে উপর থেকে দেখে না আমি অবাক হয়ে গেলাম, নিচে থেকে তো ঠিক বোঝা যাচ্ছিল না। আর যে এসকেলেটারগুলো রয়েছে সেগুলো দেখুন, মানে পিলপিল করছে লোক যাকে বলে। সত্যি সাউথ সিটি মানে সাউথ সিটি। এখানে একটা গাড়ি ডিসপ্লে করা রয়েছে, এটা ঢোকার সময়ই আমরা দেখেছিলাম, কিন্তু গাড়ির ডিসপ্লেতে আমাদের খুব একটা আগ্রহ নেই। তবে গাড়ির পাশে দুটো চেয়ার ছিল, সেগুলোতে গিয়ে একটু বসলাম, কারণ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি তো কেমন যেন পাটা ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, এখানে একটুখানি বসে এইবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। বেরোনোর গেট মানে বাদিকের গেটের ডেকোরেশনটা আবার একটু অন্যরকম দেখছি। তো চলুন, মোটামুটি সাউথ সিটি আজকের মতো ঘোরা হয়ে গেল। আর আজকের দিনে খুব একটা কিছু কেনাকাটা তো কেউই করে না, সবাই ওই ঘুরতে আসে, দেখতে আসে, আর মানে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে। তবে আমরা বিশেষ কিছু খাইনি এই কারণে, কারণ আমাদের বাড়িতে পার্টি আছে আর সেখানে আমাদেরও বেশ ভালো রান্নাবান্না হচ্ছে। তো চলুন, এরপরে একেবারে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশন। তবে এই মুহূর্তে সাউথ সিটি ডেকোরেশন দেখে আসার পরে এইটা হয়তো অতটা ভালো লাগবে না। তবে হ্যাঁ, এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই কিন্তু মধুরাই নিজে হাতে করেছে। এইটা শোনার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এই যে কুকিগুলো কিনে এনেছিলাম, আমরা ওখানে কিছু খেয়েছিলাম, তারপরে এই যে কিনে নিয়ে এসেছি, আর কেক, আর এই যে দেখুন ক্রিসমাস ট্রিটা কি সুন্দর হয়েছে না। এইটা কিন্তু এবছরের নতুন কেনা। আর এই যে স্নোম্যানটা, এটা তো সব থেকে কিউট লেগেছে আমার। তো যাই হোক, পুরো ডেকোরেশনটা ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে আমরা কেক কাটবো, মানে মধুরাই কেক কাটছে, সবাই মিলে প্রথমে কেক খাবো, তারপর ডিনার করব। আর ডিনারে আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন রোস্ট। যদিও খাওয়ার ভিডিও আমি তুলব না,
তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল। আর আমাদের যে চিকেন রোস্ট, সেটার লুকটা এক ঝলক আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে গোটা চিকেন রোস্ট করা হয়েছে। তো এটা খেতে অত্যন্ত ভালো হয়, আর এটা কিন্তু ওটিজিতে করা হয়েছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।